আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দেব জাগো টিভি সংবাদ শিরোনাম। যুদ্ধে আহত 10,000 ইসরায়েলি সেনা, মানসিক সমস্যায় ভুগছে অনেকে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্বীকারোক্তি। ইসরায়েলকে যে কৌশলে অন্ধ করছে হিজবুল্লাহ। কম্পিউটার গেমের মতো নির্বিচারে গাজায় গুলি চালিয়েছে ইসরায়েল, গোপন ইন্টারভিউতে আরো জানালো ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য, ইসরায়েলকে অগ্রাহ্য করে ব্রাজিলের দুঃসাহসিক পদক্ষেপ। বাংলাদেশিদের কিডনি অপসারণ, প্রশ্নের মুখে ভারতের চিকিৎসা ব্যবস্থা। ইরানের নতুন প্রেসিডেন্টকে ফোনে যা বললেন এরদোগান। আশি বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় যুক্তরাজ্যের অর্থনীতি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। গাজা যুদ্ধে ইসরায়েলের অন্তত 9,250 সেনা আহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত বছরের 7 অক্টোবর থেকে এই যুদ্ধ শুরু হয়, যা 9 মাস পেরিয়ে 10 মাসে পা দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা আহত হয়েছেন তাদের মধ্যে অর্ধেকের বয়স 30 বছরের নিচে এবং 70% সেনাই রিজার্ভিস্ট। চলমান এ যুদ্ধে হামাসের কতজন যোদ্ধা প্রাণ হারিয়েছেন সেটি নিশ্চিত নয়, তবে যুক্তরাষ্ট্র কয়েক মাস আগে এক গোয়েন্দা প্রতিবেদনে জানিয়েছিল তারা ধারণা করছে হামাসের 8,000 যোদ্ধা নিহত হয়েছে। যদিও এ তথ্যের সত্যতা কখনোই যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 38,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু। গাজায় হামলা চালানোর আগে ইসরায়েল লক্ষ্য নিয়েছিল কয়েকদিনের মধ্যে তারা হামাসকে নির্মূল করবে, কিন্তু 10 মাসেও এ লক্ষ্য অর্জন করতে পারেনি তারা। সূত্র আল জাজিরা। ইসরায়েলের উন্নত ও আধুনিক প্রযুক্তি মোকাবেলায় পুরনো প্রযুক্তি ব্যবহার করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান সমর্থিত গোষ্ঠীটির নেতা হামাস নাসরুল্লাহ এই কৌশলকে ইসরায়েলকে অন্ধ করার পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে কঠিন প্রযুক্তির মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে। ইসরায়েলের এমন গোয়েন্দা তথ্য সংগ্রহকে ব্যাহত করতে ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ। মোবাইল ফোনের পরিবর্তে পুরনো আমলের পেজার ও কুরিয়ার পদ্ধতি ব্যবহার শুরু করছে। এতে তাদের শনাক্ত করা কঠিন হচ্ছে। এছাড়া সাংকেতিক বার্তা এবং পুরনো টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করছে গোষ্ঠীটি। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো পদ্ধতিগুলো উচ্চ প্রযুক্তির নজরদারি এড়াতে কার্যকর হতে পারে। লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাসির বলেন, তথ্য ও প্রযুক্তি যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু প্রযুক্তিগত উন্নতির বিরুদ্ধে পুরনো পদ্ধতিতে ফিরতে হবে। ইসরায়েলি হামলার হিজবুল্লাহর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর ড্রোন হামলার ফলে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি, তবে হিজবুল্লাহর প্রযুক্তিগত সচেতনতা বেড়েছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেশটির সৈন্যরা গাজায় সীমাহীন গুলি চালানোর বর্ণনা দিতে যেয়ে বলেছেন, এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের +972 ম্যাগাজিনে প্রকাশিত একটি নিবন্ধনে 6 ইসরায়েলি সেনা সদস্য গাজায় তাদের আগে গুলি করার পরে প্রশ্ন
প্রশ্ননীতির বর্ণনা করেছেন। এক ইসরায়েলি সেনা সদস্য একটি অপারেশনে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে ম্যাগাজিনকে বলেছিলেন, এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছিল। গোলার আঘাতে একের পর এক বিল্ডিং মাটিতে গুঁড়িয়ে যায় এবং অনুভূতি হলো, বাহ কি উন্মাদনা, কি মজা। আরও এক সেনা সদস্য মেশিন গান, ট্যাঙ্ক এবং মর্টার দিয়ে গুলি চালানোর সময় ও গুলি চালানোকে খুবই অনিয়ন্ত্রিত হিসেবে বর্ণনা করেছেন। সাক্ষাৎকার নেওয়া সেনা সদস্যের মধ্যে রয়েছেন জেরুজালেমের ২৬ বছর বয়সী রিজার্ভ ইউভাল গ্রিন, যিনি সম্প্রতি রাফা আক্রমণে অংশ নিতে অস্বীকারী ৪১ জন রিজার্ভ সৈন্যের কাছ থেকে একটি চিঠিতে স্বাক্ষর করেন এবং নাম প্রকাশ না করার শর্তে আরও ৫ জন সেনা সদস্য বলেছেন। ইউভাল গ্রিন ও ২ সেনা সদস্যের একজন যারা বলেছিলেন যে সহকর্মী ইসরায়েলি সৈন্যদের থেকে অনিয়ন্ত্রিত গুলি গাজায় থাকাকালীন তারা সবচেয়ে বড় বিপদ অনুভূত করেছিল। সূত্র আল জাজিরা। অবশেষে ফিলিস্তিনের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে ব্রাজিল। ইসরায়েলকে অগ্রাহ্য করে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করা ব্রাজিলের একটি দুঃসাহসিক পদক্ষেপ। এই চুক্তি ইসরায়েলকে তিরস্কারের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি দেশটির দৃঢ় সমর্থনের প্রকাশ, তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে সোমবার ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তিটি অর্থনৈতিকভাবে সক্ষম ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বাস্তব অবদান, যাতে দেশটি প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও সম্প্রীতিপূর্ণভাবে অবস্থান করতে পারে। ব্রাসিলিয়ায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইব্রাহিম আল জেবেন ব্রাজিলের সিদ্ধান্তকে সাহসী, সমর্থনমূলক এবং সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বার্তায় বলেছেন, এটি ফিলিস্তিনের শান্তি সমর্থনের কার্যকর উপায়। রাষ্ট্রদূত বলেছেন, তিনি আশা করছেন মেরকোসুরের সঙ্গে ফিলিস্তিনের বাণিজ্য বৃদ্ধি পাবে। বর্তমানে বছরে তা মাত্র $32 বিলিয়ন রয়েছে। ব্রাজিল ২০১০ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। দেশটির রাজধানীতে একটি ফিলিস্তিনি দূতাবাস স্থাপনের অনুমতি দিয়েছে। শুক্রবার লাতিন আমেরিকার মেরকোসুর বাণিজ্য ব্লক ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে ২০১১ সালে স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন করেছে। ভারতের রাজধানী দিল্লিতে একজন নারী চিকিৎসককে বাংলাদেশ ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চিকিৎসক দেশটির একটি বেসামরিক হাসপাতালে দীর্ঘ ১৫ বছর ধরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যুক্ত। এরই মধ্যে তাকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা না হলে ভারতের গোটা চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের নামকরা চিকিৎসকরা। ভারতীয় গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল যে দেশটির অভ্যন্তরে বেশ কিছু নামকরা হাসপাতালে বাংলাদেশিদের শরীর থেকে কিডনি অপসারণ করে তা নিয়ে বড় চক্র চালাচ্ছে প্রভাবশালী একজন চিকিৎসক। আর এই কিডনি পাচার চক্রে যেমন বাংলাদেশি দালালরা সক্রিয়, তেমন সক্রিয় রয়েছে ভারতীয় মধ্যস্বত্বভোগী দালালরাও। এদিকে এ খবর প্রকাশে আসার পরই আলোড়ন পড়ে গেছে ভারতের চিকিৎসক মহলে। দেশটির গণমাধ্যমের দাবি, দিল্লি লাগোয়া নয়ডার যথাযথ বিশেষায়িত হাসপাতালে ব্যবসা পেতে বসেছিলেন কিডনি বিশেষজ্ঞ বিজয়া কুমারী। ২০২১-২৩ সাল পর্যন্ত তিনি প্রায় ১৫ জনের দেহে কিডনি প্রতিস্থাপন করেছেন। আর এসবগুলোই অভাবগ্রস্ত বাংলাদেশিদের কাছ থেকে কম টাকায় কিনে বেশি দামে রোগীর স্বজনদের কাছে বিক্রি করেছে চক্রটি। ভারতের এত নামী একজন চিকিৎসক যদি এ ধরনের অবৈধ অর্গান ট্রান্সপ্লান্টের সঙ্গে যুক্ত থাকেন, তবে দেশের গোটা চিকিৎসা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠবে। এমন আশঙ্কা প্রকাশ করে সরকারকে উদ্যোগ নিতে বলেছেন ভারতীয় বিশিষ্ট চিকিৎসকরা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, এরদোগান
এরদোগান পেজেশকিয়ানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। দুই নেতা তুরস্ক ইরান সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করেন। পেজেশকিয়ানকে এরদোগান বলেন, তিনি বিশ্বাস করেন গভীর ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে প্রতিষ্ঠিত দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন যুগে আরো বিকশিত হবে। এ সময় তিনি তার মেয়াদের সাফল্য কামনা করেন। মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হতে অতি রক্ষণশীল সাইদ জালিলিকে পরাজিত করে শুক্রবার রান অফ নির্বাচনে জয়ী হয়েছে পেজেশকিয়ান। যুক্তরাজ্যের নবনিযুক্ত অর্থমন্ত্রী রাচেল রিভস বলেছেন, দেশটির অর্থনীতি গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের উত্তরাধিকার সূত্রে পাওয়া এই অর্থনৈতিক পরিস্থিতিকে ভয়াবহ বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার অর্থমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেন, দীর্ঘদিন ধরে যে সতর্কবার্তা দিচ্ছিলাম, গত ৩ দিনে খুঁজে পাওয়া সমস্যাগুলো সেগুলোকে সঠিক প্রমাণিত করেছে। তিনি আরো বলেন, আমি আগেই বলেছিলাম এবারের নির্বাচনে যে জিতবে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির উত্তরাধিকারী হবে। ঋষি সুনাকের সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, সিদ্ধান্তগুলো আটকে যাওয়া সহ নানা কারণে আমাদের অর্থনীতি পিছিয়ে গেছে। রিভস আরো বলেন, তারা এমন একটি সরকার গঠন করেছিল যারা দলকে প্রথম এবং দেশকে দ্বিতীয় অবস্থানে রাখে। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। যুদ্ধে আহত 10,000 ইসরায়েলি সেনা, মানসিক সমস্যায় ভুগছে অনেকে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্বীকারোক্তি। ইসরায়েলকে যে কৌশলে অন্ধ করছে হিজবুল্লাহ। কম্পিউটার গেমের মতো নির্বিচারে গাজায় গুলি চালিয়েছে ইসরায়েল, গোপন ইন্টারভিউতে আরো জানালো ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য, ইসরায়েলকে অগ্রাহ্য করে ব্রাজিলের দুঃসাহসিক পদক্ষেপ। বাংলাদেশিদের কিডনি অপসারণ, প্রশ্নের মুখে ভারতের চিকিৎসা ব্যবস্থা। ইরানের নতুন প্রেসিডেন্টকে ফোনে যা বললেন এরদোগান। আশি বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় যুক্তরাজ্যের অর্থনীতি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।